নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রয়াত গায়ক জুবিন গার্গ মামলায় অশান্তির পরে বাক্সা পরিদর্শন করেছেন। আহত পরিবারগুলির জন্য 2 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন। গায়ক জুবিন গার্গের মৃত্যুর সাথে জড়িত 2 অভিযুক্তকে কারাগারে স্থানান্তরের সময় বাক্সা জেলা কারাগারের বাইরে সৃষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার বাক্সা জেলার লক্ষ্মীপুর এ ব্লক গ্রাম পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রীর আহতদের পরিবারের সাথে দেখা করেছেন এবং তাদের চিকিৎসার জন্য প্রত্যেকের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের মধ্যে 91% দর্শক এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। ভারতের প্রথম আদিত্য L1 মিশনের উপর ইসরো গবেষণা প্রকল্পের নেতৃত্ব দেবেন আসামের বিজ্ঞানী। আদিত্য L1 মিশন ব্যবহার করে সৌর বায়ুর আচরণ অন্বেষণের জন্য ডক্টর খুসরুর নেতৃত্বে উত্তর পূর্বে প্রথমবারের মতো ইসরো প্রকল্প অনুমোদন করেছে। দীপাবলির আনন্দের রাতেই নেমে এলো এক ভয়াবহ দুর্ঘটনা। শ্রীভূমিতে হঠাৎ লাগলো অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করল 2টি বাড়ি। উৎসবের আলো মুছে দিয়ে সেই রাতে ছড়িয়ে পড়ল ধোঁয়া আর কান্নার ছায়া। স্থানীয়রা দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বাড়িগুলো সম্পূর্ণভাবে ভূষীভূত হয়ে যায়। দীপাবলির আনন্দঘন রাতে উধারবন্দে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। তালিগ্রামের এক ব্যক্তি প্রাণ হারালেন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। আনন্দের আলোয় মোড়া রাতটা মুহূর্তেই শোকের ছায়ায় ঢেকে গেল। এলাকা জুড়ে নেমে এলো গভীর নীরবতা। দীপাবলির রাতেই মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানি। বয়স হয়েছিল 84 বছর। জানা গেছে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শোলে ছবির বিখ্যাত আমরা ইংরেজদের জামানার জেলার সংলাপ দিয়ে তিনি দর্শকের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন। বলিউড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে তার প্রয়াণে। আমাদের বরাক নিউজের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি। ড্রাগস জব্দ অভিযান। বরাক উপত্যকায় 2 অভিনব অভিযানে 9 কোটি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এই জব্দ অভিযান স্থানীয় আইন শৃঙ্খলা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিবেচিত হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ কর সংগ্রহ নিয়ে বিক্ষোভ। অসম অরুণাচল সীমান্ত এলাকায় বাস চালক ও পরিবহন সংস্থাগুলো অবৈধ করা বা ফি আদায়ের অভিযোগ এনে ধর্মঘট করেছেন, যা পার্শ্ববর্তী অঞ্চল ও বরাক উপত্যকার পরিবহন প্রবাহকে প্রভাবিত করেছে। পরিস্থিতি সাময়িকভাবে উত্তপ্ত হলেও প্রশাসনের হস্তক্ষেপ ও আলোচনায় বসার প্রস্তুতি চলছে। শিক্ষা সৃজনশীল হতে হবে, তাত্ত্বিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য গুয়াহাটিতে 2025 সালের উত্তর পূর্ব শিক্ষা সম্মেলনে কেবল তত্ত্বিত্বের পরিবর্তে সৃজনশীল এবং সমালোচনামূলক চিন্তাভাবনার উপর ভিত্তি করে শিক্ষার উপর জোর দিয়েছিলেন। 2020 সালের জাতীয় শিক্ষানীতির উপর আলোকপাত করে তিনি শিক্ষার্থীদের সমাজে উদ্ভাবনী সমাধানচালিত আবেদনকারী হিসেবে প্রস্তুত করার জন্য অভিজ্ঞতামূলক শিক্ষা, স্মার্ট শ্রেণীকক্ষ এবং প্রযুক্তি সক্ষম শিক্ষার আহ্বান জানিয়েছেন। এবার একটি আন্তর্জাতিক খবর। ট্রাম্প পুতিনের তাৎক্ষণিক বৈঠকের কোনো পরিকল্পনা নেই, হোয়াইট হাউস। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভেরও সরাসরি দেখা করার কোনো পরিকল্পনা নেই, কর্মকর্তাটি জানিয়েছেন। জাপানে ইউপিআই চালু হয়।
কিউআর কোড পেমেন্ট ব্যবহার করে ভারতীয় পর্যটকদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন। ভারতের বিপ্লবী ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বিশ্বব্যাপী তার সম্প্রসারণ অব্যাহত রেখেছে। জাপান হলো নিরবিচ্ছিন্ন পেমেন্ট প্রযুক্তির গ্রহণকারী সর্বশেষ দেশ। এই উল্লেখযোগ্য উন্নয়ন ভারতীয় ভ্রমণকারীদের জন্য ডিজিটাল সুবিধার ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচনা করে। তো এগুলো ছিল আজকের বিশেষ কয়েকটি খবর। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনার কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষের কাছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।